ভাবো তোমরা এমন একটা জায়গায় চলে এসেছো যেখানে চারিদিকে সবুজ, তার সাথে পাচ্ছ সুন্দর একটি শহর বা গ্রামও বলতে পারো। তার সাথে পাচ্ছ সুন্দর আঁকাবাঁকা রাস্তা, সুন্দর নদী, সুন্দর ক্যাম্প সাইট। আর কি চাই? তার সাথে এতগুলো ঝর্ণা পাবে যে নম্বর শেষ হয়ে যাবে, তাও গোনা শেষ হবে না। তার সাথে পাইন গাছ। অপূর্ব সুন্দর এই জায়গাটার নাম তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা অনিলি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কামরূপ এক্সপ্রেস করে এসে পৌঁছেছিলাম ডিব্রুগড়। সেখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে গেছিলাম গোল্ডেন প্যাগোডা দেখে পরশুরাম কুণ্ডুতে। সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম রোয়িং। যদি না দেখে থাকো প্লিজ আই বাটনটা ক্লিক করে দেখে নিও। আর এই ভিডিওতে তোমরা দেখবে রোয়িং থেকে অনিনি যাওয়ার রাস্তার সমস্ত তথ্য আর তার সাথে মায়াদিয়া পাস। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। গুড মর্নিং সবাইকে ফ্রম রোয়িং। আজকে আমরা যাত্রী নিবাস এই হোটেলটায় ছিলাম বা রিসর্টে বলতে পারবে। দেখো আশপাশের দৃশ্যটা মুগ্ধ করার মতো। দৃশ্যটা শুধু দেখো, অপূর্ব সুন্দর, মুগ্ধ করার মতো। চারিদিকে পাহাড় আর তার সাথে এই সুন্দর রিসর্ট। অবশ্যই তোমাদের ড্রোন ভিউ দেখাবো, একটু অপেক্ষা করো। তার আগে এমনি দেখে নাও রিসর্টটা, অপূর্ব সুন্দর। দেখো আদি এত সকালে উঠে রেডি হয়ে নিচ্ছে। আদিকে খাওয়ানো চলছে, এবার আদিকে নিয়ে আমরা বেরোবো অনিনি উদ্দেশ্যে। আদি তোমার কেমন লাগছে একটু বলে দাও ভালো করে সবাইকে। সুন্দর, বাবা খেয়ে নাও তার চট করে। দিবাং ভ্যালি যেটা আগে একটি জেলা ছিল, এখন দুখানা জেলাতে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লোয়ার দিবাং ভ্যালি, একটা হচ্ছে শুধু দিবাং ভ্যালি। লোয়ার দিবাং ভ্যালির প্রধান শহর হচ্ছে রোয়িং, আর আপার দিবাং ভ্যালির প্রধান শহর হচ্ছে অনিনি। আমরা এখন দেখছি দিবাং নদী, যেটা আপার দিবাং থেকে বা ওপরের অংশ থেকে অরুণাচল থেকে সমতলে এসে মিলেছে। দিবাং ভ্যালি যেটা হেডকোয়ার্টার বা প্রধান শহর হচ্ছে অনিনি, তাদেরও সমস্ত মেন শহর এই রোয়িং। এখান থেকেই সমস্ত জিনিসপত্র অনিনি যায়। অনিনি যাওয়ার একটাই মূল রাস্তা আছে, যেটা রোয়িং হয়ে যেতে হয়। তাই রোয়িংয়ের মাহাত্ম্য বা গুরুত্ব অনেকটাই বেশি। রোয়িং শহরটা খুব ছোট হলেও খুব সুন্দর। দেখতেই পাচ্ছ এত সুন্দর পাহাড়ে চারদিকে মোড়া এই শহরটা। এখানে থাকার জন্যে মাঝারি মানের অনেক হোটেল আছে, কিছু খুব ভালো মানের হোটেল আছে। আর যদি আমি বলবো সস্তায় থাকতে হয় তাহলে রোয়িং বাজারে অনেকগুলো হোটেল তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি ভালো মতো ভাবে থাকতে হয় মিডিয়াম বাজেটে তোমরা এই যাত্রী সাথী হোটেলটা চুজ করতে পারো। রোয়িং থেকে যত সকালে পারো তত সকালে স্টার্ট করবে অনিনির জন্যে। রাস্তা মধ্যিখানে অনেকটাই খারাপ। তাড়াতাড়ি স্টার্ট করলাম অনিনি উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আমরা স্টার্ট করলাম অনিনি উদ্দেশ্যে। রিসর্টটা খুব ভালোই ছিল, সবাই এনার্জেটিক। সব বলো কেমন লাগছে? ফুল টিম আদি এনার্জেটিক। এখন হেভি এনজয় করলাম। এখন বাজে 6:15। আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আর স্টার্ট করলাম, একটু আগে স্টার্ট করা উচিত ছিল। যে রিসর্টটায় ছিলাম সেটা একদম পাহাড়ের কোলেই অবস্থিত। সেখান থেকে এই রাস্তা দিয়ে আমরা মেন রোডে বেরিয়ে আমরা অনিনি উদ্দেশ্যে রওনা দেব। এই পাহাড়ি গ্রামগুলো অপূর্ব সুন্দর লাগে। তোমরা নিশ্চয়ই দেখেছো এই গ্রামগুলো যখন তোমরা পাহাড়ে আসো। পাহাড়ের কোলেই এই হচ্ছে
মেন রাস্তা, যেটা অনিনি উদ্দেশ্যে যাচ্ছে। আমরা একটা ব্রিজ পেরোবো, ব্রিজটা পেরোলেই আমরা পাহাড়ের ঘাট সেকশন রাস্তাতে পড়ে যাব। তারপর থেকে আমাদের পাহাড়ে ওটা শুরু হয়ে যাবে। জায়গাটা অসাধারণ সুন্দর। এই হচ্ছে পাহাড় রাস্তা স্টার্ট হয়ে গেল। রোয়িং থেকে অনিনির দূরত্ব মোটামুটি 220 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 10 ঘন্টা। মাঝখানে রাস্তাটা অত্যাধিক খারাপ, তাই একটু সময় নিয়ে রওনা দেওয়া উচিত। তবে রাস্তা তৈরি হচ্ছে, যেটা কিনা আমার আশা 1-2 বছরের মধ্যে পুরোটাই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমাদের পেরোতে হবে মেয়াহু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা কিনা এই রাস্তাতেই পড়ে। তারপর আমাদের পৌঁছতে হবে মায়োদিয়া পাস, যেটা মোটামুটি 52 কিলোমিটার রোয়িং থেকে। মায়োদিয়া পাস হচ্ছে আমাদের পুরো যে ট্যুরটা করছি আমরা সব থেকে উচ্চতম জায়গা। তো সেখানে মোটামুটি ঠান্ডা আছে, তাই উলেন ক্যারি করো। ওখানে হয়তো তোমাদের উলেন জামা কাপড় পরতে হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছ সমতলটা অপূর্ব সুন্দর লাগছে, তাই না? রোয়িং থেকে মায়োদিয়া পাস অবধি পুরো রাস্তাটাই হচ্ছে আপহিল। মিথুন অরুণাচল প্রদেশের স্টেট অ্যানিমেল। মিথুন দেখতে পাচ্ছ। আমরা প্রায় 7000 ফিট হাইটের ওপরে চলে এসেছি। আর মায়োদিয়া পাস মোটামুটি 10 কিলোমিটার মতো আছে। যদি ভিডিওটা ভালো দেখে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখো সামনে কিরকম রাস্তাটা, অপূর্ব রাস্তাটা পুরো আপিল, মানে রোয়িং থেকে পুরোটাই উঠছে, তো আপিল রাস্তা দারুণ লাগছে। এখন বাজে 8:15। আমরা পৌঁছে গেলাম মায়োদিয়া পাস। এটা মোটামুটি 8500 ফিট হাইটে অবস্থিত, যদিও এখানে বোর্ডটা বলছে 8711। তো দেখো জায়গাটা কেমন। এই হচ্ছে মায়োদিয়া পাশে বোর্ড। আমরা মায়োদিয়া পাশে এসে গেছি। তো বরফ নেই, ওই দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, একদম দূরে একটুখানি। বরফ নেই কিন্তু ওয়েদার যথেষ্ট ঠান্ডা। মোটামুটি এখন 12 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আমাদের মানে টেম্পারেচার সেন্সর। তো ঠান্ডা আছে কিন্তু রোদও আছে, তাই অতটা গায়ে লাগছে না ঠান্ডাটা। এই হচ্ছে এরিয়াটা। আমি তোমার মন্দির আছে। কিলোমিটার চলে এলাম আমরা। হ্যাঁ, একটা আর্মিদের ক্যাফে আছে, তো আপনারা এখানে খেতে পারেন, সব কিছুই পাওয়া যাবে আর্মিদের ক্যাফেতে। এই হচ্ছে ভেতরটা। এই হচ্ছে এর চাট। এই একা বেঁকা রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা মোটামুটি মায়োদিয়া পাস পেরিয়ে 60 কিলোমিটার চলে এসেছি। রাস্তাটা দেখুন শুধু
এখানে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করবো বলে। এটা 65 পয়েন্ট বলে, তো হোটেল মাউন্ট 65 এটা ওই থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। দেখি কি এখানে সবাই দাঁড়াচ্ছে, তো আমরাও কিছু খাবো এখানে, ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। তোমাদের জানাবো যে কি কি রেট সেখানে আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। মোমো, রুটি, পরোটা। চিকেন মোমো 80 টাকা করে হাফ প্লেট, যেটা 6 পিস থাকবে। রুটি 3 পিস 60 টাকা, আর পরোটা খেলে 80 টাকা 2 পিস। তো আবিট কস্টলি আমি বলবো। মাইডিয়া পাশে যে আর্মি ক্যাম্পটা ছিল ওটা সস্তা ছিল, আর চা 20 টাকা। দিয়েছে মোমো, মোমো খাচ্ছি আমরা। মোমোর সাথে আমরা নিয়েছি রুটিও। রাস্তা এতদিন ঠিক ছিল, এখন রাস্তা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তার। রাস্তা পুরো খারাপ। অপূর্ব সামনেটা দেখো। দারুণ জায়গাটা, দারুণ লাগছে। এটা দেখো তোমরা সবাই। কোন জায়গা তাই এরকম ভাবে পাহাড়ে গায়ে গায়ে বোল্ডার দিয়ে এটাকে আগে রেখে দিয়েছে, যাতে ধস না হয় সবসময়। মায়াদিয়া পাস কিছুটা পেরোনোর পরই রাস্তার অবস্থা অত্যাধিক খারাপ হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা বলছে তৈরি হবে, কিন্তু এখনো রাস্তার অবস্থা খুবই খারাপ। আদি কেমন লাগছে জিজ্ঞেস করো আদিকে। আদি তোমার কেমন লাগছে? দাদার কাছে এসেছো তুমি? বাহ বাহ বাহ। আর কিছু বলতে হবে তোমাকে? দেখো রাস্তায় কাজ চলছে। ধস নেমেছিল মনে হচ্ছে না? ধস নেমেছিল, তাই রাস্তায় কাজ চলছে। দারুণ লাগছে। ছবি তুলছি, দেখতে পাচ্ছ না? তুমি বড় হয়ে দেখবে তো এই ছবিগুলো। যতই রাস্তা খারাপ হোক, রাস্তার যে শোভা, যা সিনারি তোমাদের মুগ্ধ করবেই করবে। हाईलॉन्ग डोंग जाने का रास्ता। अच्छा, वालोंग डोंग काहो किबिटू। তো দেখো তোমরা সবাই, মাঝে মাঝে এরকম প্যাচ আসছে। ওভারঅল খারাপ নয়, কিন্তু মাঝে মাঝে এরকম প্যাচ আসছে। আদি কি করবে এখন? বাই যাবে? এই নাম বলা, দাদার নাম কি বলে দাদা? কোথায় গেল রে?
এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আমরা পার করছি। তো রাস্তাটা এরকমই, তবে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই পুরো রাস্তাতে বড় কোনো গ্রাম বা শহর নেই, তাই খাবার দোকানও খুবই লিমিটেড। এটাই তো আমরা চাই। রাস্তার ধুলো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো শুধু ধুলো, বাপরে বাপ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো রাস্তার কাজ চলছে, খুব তাড়াতাড়ি এই রাস্তাগুলো খুব ভালো হয়ে যাবে। যখন তোমরা হয়তো আসবে তখন হয়তো দেখবে অনেকটাই ভালো হয়ে গেছে রাস্তাটা। দেখো দেখুন, দেখো শুধু রাস্তা, রাস্তা কিছুটা বাট এতটাই খারাপ যে ঠান্ডা কথা মনে করে দিচ্ছে আমাদেরকে। রাস্তা দেখো, রাস্তা কিছু দেখা যাচ্ছে। बीच में ड्रोन उड़ा सकते हैं बीच में? ड्रोन का पता नहीं है हमको। What a beauty! Of nature. দেখো তোমরা বিউটিটা দেখো, শুধু শুধু উপভোগ করো এই সুন্দর নদী, তার সাথে ব্রিজ, অপূর্ব সুন্দর। আর রাস্তাটা একটুখানি খারাপ, সেটা সহ্য করতে হবে। আসতে গেলে আস্তে 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 আস্তে। এখানে দাঁড়িয়েছি আদিকে খাওয়ানোর জন্য। শুধু দেখুন কি সুন্দর মানে দৃশ্য, দেখুন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ব্রিজটা ছাড়া কিছুক্ষণ পরেই 5 মিনিট মধ্যেই এই রাস্তাটা চড়া হয়ে যাচ্ছে এবং অনেকটা বেটার রাস্তা। রাস্তাটা পুরোটাই ভালো হয়ে গেছে, অপূর্ব। একটা ছোট্ট ফলস দেখতে পাচ্ছি, ছোট্ট ফলস। নদী, তারপরে রাস্তাটা তৈরি হচ্ছে। এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই হচ্ছে ওয়াটারফল, অপূর্ব সুন্দর। দেখো আমার ঝর্ণা এই বলে দিদি। খারাপ রাস্তা চলে এসেছে, দেখো আবার খারাপ রাস্তা চলে এসেছে। বাপ রে বাপ, পুরো ধুলোতে যেন মনে হচ্ছে মেঘে ভর্তি হয়ে গেছে, রাস্তা দেখাই যাচ্ছে না। অপূর্ব সুন্দর দৃশ্য দেখছো তোমরা। এটা খানিকটা সেই তিস্তা নদীর মতো লাগছে। নদীর কালারটা দেখো, অপূর্ব সুন্দর, আর সবুজ লাগছে কালারটা, সবুজ কালার, অপূর্ব সুন্দর সবুজ নদী, অপূর্ব। এটা কি নদী? দিবাং নদী, অপূর্ব। মানে এখান থেকে পুরো 100 কিলোমিটার, ইটালিন 50 আর ইয়ালি 10 কিলোমিটার। দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য, এখন বাজে মোটামুটি 1:10। রাস্তাটা অত্যধিক খারাপ, কিন্তু এখানটা রাস্তাটা ভালো। মানি হোটেল,
মানে হোটেলে আমরা দাঁড়িয়েছি, লাঞ্চ করবো, সবই অ্যাভেলেবেল আছে ফিস ছাড়া। তো দেখি কি না যায়। মানে হোটেলটা মোটামুটি। আমরা এখানে অনবদ্য একটা লাঞ্চ করেছিলাম, যেটা ছিল লোকাল মুরগি। অপূর্ব লেগেছিল খেয়ে। সত্যি এই জায়গাটায় এত সুন্দর যে লাঞ্চ পাওয়া যায় আমাদের ধারণা ছিল না। সবাই বসে আছে, খাবার আসবে। তো আদি আমাদের কি বলছে? আদি, তোমার কেমন লাগছে? শুধু গাড়ি চাপা সেটা বটে। এই হচ্ছে থালি, পেঁয়াজ দিয়েছে। ভেজ থালি ছিল 90 টাকা প্রতি প্লেট। তার সাথে আমরা লোকাল চিকেন নিয়েছিলাম 250 টাকা প্রতি প্লেট। এই পুরো রাস্তাটাতে একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই দিকে ট্রাফিক খুবই কম। একটা গাড়ি যাওয়ার পর মোটামুটি 10 মিনিট পর একটা গাড়ি যাচ্ছে। এটাই হওয়া উচিত। এত পাহাড়ি জায়গাতে এত বিল্ডিং, এত কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, এরকম জায়গা আমাদের চাই। আমরা একটা নাম না জানা ফলসের সামনে দাঁড়িয়েছি। তো সেই ফলসটা দেখতে যাচ্ছি, দেখে আছি। এই হচ্ছে ফলসটা। এখন অনেকই 10 কিলোমিটার আছে, আর মোটামুটি এসেই গেছি। হয়তো আর 15 মিনিট লাগবে অনেকই পৌঁছতে। অনেকই পৌঁছে গেছি প্রায়। এবার আমরা ঢুকবো অনেকই। আই লাভ অনেকই ছিল এখানে। আমরা পরে আমরা করবো, আসবো। আমরা পৌঁছে গেছি। কেমন লাগছে মানে এই শহরটা? ছোট শহর, সেরকম কিছুই নেই। সেই ফেমাস আনিনি পাহাড়ের মধ্যে যে দেখা যায়, এটা হচ্ছে এখান থেকে যাচ্ছে। ওই মোটামুটি 4:11 নাগাদ আমরা পৌঁছে গেলাম অনেনি। আমাদের রোয়িং থেকে পাক্কা 10 ঘন্টা লাগলো অনেনি পৌঁছতে। আর এটা যেহেতু ভারতের পূর্ব দিকে অবস্থিত, এখানে সূর্য অস্ত খুব তাড়াতাড়ি যায়। তো আমরা মোটামুটি সূর্য অস্তর সময় পৌঁছে গেলাম অনেনিতে। আমরা একটু বেরিয়েছি এখানে কিছু কেনার জন্য, যদি কিছু খাওয়া যেতে পারে, সন্ধ্যে যে স্ন্যাক্স হয়। তো দেখুন আপনার এই অনেনি টাউন, সেরকম কিছু বেশি কিছু নেই দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট দোকান দেখছি, সেখানে কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা সেখানেই যাই, দেখা যাক। শুধু ব্রেডই দেখছি। এখানে A&N রেস্টুরেন্ট আছে একটা, সেখানে গিয়ে দেখি কি পাওয়া যায়। তুমি কেমন ঘুরছো?
কি হয়েছে? চুপটি করে বসে রাখবে কিন্তু। আমি ফুচকা অর্ডার দিয়েছি, দেখি কেমন করে, তোমাকে জানাচ্ছি কেমন খেতে। অফকোর্স এটা তোমরা বুঝতে পারবে, আমি রিভিউ দেবো। ফুচকাটা মোটামুটি ছিল, খুবটা ভালো ছিল না, মোটামুটি যেরকম থাকে। আচ্ছা আমি নিচ্ছি, কেমন হয়। এই রেস্টুরেন্টটাতে বিভিন্ন প্রদীপ দিয়ে সাজিয়েছে, তার কারণ হচ্ছে আজকে ছিল দিওয়ালি, তো খুব ভালো লাগছে আমাদেরও। আজকে ভিডিও এই অবধি। আমরা পরের দিন গেছিলাম চিকু ক্যাম্প আর ব্রুনি, সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবে, তাতে আমরা উৎসাহ পাবো নতুন ভিডিও আপলোড করার জন্য।